আমি ওর সংসার ভাঙিনি। দীপঙ্করদের প্রথম স্ত্রীর সম্পর্কে অকপট অভিনেত্রী দোলন রায়। আর কি জানিয়েছেন অভিনেত্রী, বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনি এখন ঠিক কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, জায়গাটির নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে একান্ত সাক্ষাৎকারে কিছু মনের কথা অকপটে শেয়ার করেছেন অভিনেত্রী দোলন রায়। নিজের চেয়ে বয়সে অনেকটাই বড় দীপঙ্কর দেখে বছরখানেক আগে শৈশাবুত করে বিয়ে করেছিলেন দোলন। প্রায় বাবার বয়সে দীপঙ্কর আগেও বিয়ে করেছিলেন এক খ্রিস্টান মহিলাকে। সংসারের কিছু গোপন কথা গভীর রাতে শেয়ার করেছেন দোলন, যে কথাগুলো এতদিন নিজের মধ্যে চেপে রেখেছিলেন অভিনেত্রী। প্রায় বাবার বয়সী এক ব্যক্তিকে 2 দশকেরও বেশি সময় ধরে ভালোবেসেছেন দোলন রায়, বিয়েও করেছেন। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার সময় ঝড়ে সব ওলটপালট হয়ে গিয়েছিল দোলনের বাড়িতে। অভিনেত্রীর কণ্ঠেও সেই ঝড়ে তোলপাড়ের স্মৃতি উঁকি দিল। যখন দীপঙ্করের সঙ্গে আমার সম্পর্কের কথা বাড়িতে জানিয়েছিলাম, বাবা মা দুজনেই চিৎকার করে উঠেছিলেন। বাবা যদিও শিল্পী দীপঙ্কর দেখে আগে থেকেই সমীহ করতেন, কিন্তু মেয়ের স্বামী করবেন কখনোই ভাবেননি, এমনটাই জানালেন দোলন। কিন্তু যত সময় এগিয়েছে দীপঙ্কর নিজেকে প্রমাণ করেছেন যে তিনিই আমার আদর্শ স্বামী হতে পেরেছেন। কোনোদিনও বাবা মায়ের সঙ্গে বচসা হয়নি, জীবনেও তাদের অসম্মান করেননি। উল্টে বলেছিলেন, দেখো, আমার মতো একজন বুড়ো মানুষের সঙ্গে সম্পর্ক করলে বাড়ি থেকে তো এমনই প্রতিক্রিয়া পাবে। আমার ভাইয়ের সঙ্গে যেমন শুরু থেকেই ওর একাত্মতার সম্পর্ক। আমার ভাই ওকে পাগলের মতো ভালোবাসে এবং তিনিও আমার ভাইকে। আগে একটি বিয়ে রয়েছে দীপঙ্করের, 2 কন্যার সন্তানও আছে। ঘটনাচক্রে সেই 2 কন্যাই দোলনের চেয়ে বয়সে বড়। এমন একটি পরিবারের মেরুদণ্ড হয়ে ওঠা কম কথা নয়, যদিও কঠোর লড়াই করতে হয়েছে অভিনেত্রীকে। যে লড়াইয়ের দৃশ্যগুলো অনেক রাতে ফ্ল্যাশব্যাকে ফিরে ফিরে আসে দোলনের কাছে। তিনি আরও বলে চলেন, আমার সঙ্গে ওদের সম্পর্ক ভালোই, আগে কিন্তু ততটা ভালো ছিল না। সময়ই সব ঠিক করে দিয়েছে একে একে। দীপঙ্করের বড় মেয়ে টিটির সঙ্গে আমার সম্পর্ক কোনো কালেই মধুর ছিল না। 2023 সালের মাঝামাঝি মৃত্যু হয়েছে যার। কিন্তু তার ছোট মেয়ে রুমির সঙ্গে ভালোই সম্পর্ক আমার। রুমি আমার চেয়ে 1 বছরের বড়। তিনি আমাকে মায়ের জায়গা দিয়েছেন এবং আমরা বন্ধুর মতো। রুমি বলেছেন, তুমি সত্যিই আমার বাবাকে ভালোবেসে তার দেখভাল করো। আমার সেটা দেখতে সত্যিই ভালো লাগে। একটা কথা স্বীকার না করে পারছি না যে দীপঙ্করের সঙ্গে যখন তার প্রথম স্ত্রীর ছাড়াছাড়ি হয়, রুমি ওর মাকে বুঝিয়েছিলেন আমাদের সম্পর্কটার বিষয়ে। দেখতে গেলে দীপঙ্করের প্রথম স্ত্রী দোলনের সতীন, মায়ের বয়সী এক অ্যাংলো ইন্ডিয়ান মহিলা। তাকে প্রথম জীবনে ভালোবেসেছিলেন দীপঙ্কর, বিয়েও করেছিলেন। সেই মানুষটার সঙ্গে কেমন রসায়ন দোলনের। না বলা কথাগুলো সংবাদ মাধ্যমকে বললেন দোলন। থেমে থেমে যাচ্ছিল দোলনের কণ্ঠ। টিটির মৃত্যুর পরেই প্রথম তার সঙ্গে আমার দেখা হয়। তার আগে আমার সঙ্গে তার দেখা বা কথা কিছুই হয়নি। আমাদের মধ্যে কোনো তিক্ততা নেই, কারণ আমি তার সংসার ভাঙিনি। দীপঙ্করের সঙ্গে তার ছাড়াছাড়ির অনেকগুলি বছর পর আমি ওর জীবনে আসি, ফলে আমাকে নিয়ে তার কোনো সমস্যাই নেই। বরং টিটির মৃত্যুর সময় এই 2 বয়স্ক বাবা মাকে আমিই সামলেছিলাম হাসপাতালে। ডাক্তারকে ফোন করে দুজনের জন্যেই ওষুধ আনিয়ে আগে থেকে খাইয়ে দিয়েছিলাম, যাতে কন্যা হারানোর শোক তাদের দুজনের কারোরই কোনো শারীরিক ক্ষতি না করতে পারে। এত ঝড় সামলাতে গিয়ে নারী হিসাবে এক শর্তা অপূর্ণ থেকে গিয়েছে দোলনের। তিনি মা হতে পারেননি। সেই আক্ষেপও তাড়া করে বেরিয়েছে দোলনকে। বলেন, প্রথম খুব কষ্ট হতো। শুরুর দিকে এই অভাবটা আমার সত্যিই ছিল, কিন্তু পরবর্তীতে আমি সেই কষ্টটাও কাটিয়ে উঠেছি এবং সেই কষ্ট মিটিয়েছে দোলনের ভাইয়ের ছেলে, যার সম্পর্কে কথা বলতে গিয়ে দোলন বলেন, তবে আমার ভাইয়ের এক পুত্র সন্তান আছে। ওকে নিয়েই আমাদের কেটে যাচ্ছে দিব্যি। দীপঙ্কর পুঁচকেটাকে ভীষণই ভালোবাসেন। 2 শিশুর মধ্যে রঙ্গরসিকতা দেখলে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। নিজেকে সায়রা বানুর জায়গায় বসিয়ে এরপর দোলন বলেন, মানুষটা আমাকে জীবনে অনেক কিছুই দিয়েছে, ভালোবাসা, প্রেম, স্নেহ, আদর। বয়সে বড় হওয়ার কারণে শাসনও করেছেন। আমি সবটাই সাদরে গ্রহণ করেছি। যত গ্রহণ করেছি একে অপরের কাছে ততই ঋণী হয়েছি। ওর সব দায়িত্ব আমার। আমি চাই মানুষটা সুস্থভাবে থাকুক, জমিয়ে কাজ করুক। অমিতাভ পারলে আমার দীপঙ্কর পারবে না কেন? দিলীপ কুমার, সায়রা বানু আমার আদর্শ। ঠিক যেভাবে দিলীপ কুমারকে 98 বছর পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলেন সায়রা, আমিও সেটাই চাই। আমি দীপঙ্করের জীবনে সায়রা বানু হয়ে থাকতে চাই। ওর সব শোক আমার হোক, পরিবর্তে আমার আনন্দ হোক ওর, এর চেয়ে বেশি আমার চাহিদা নেই।
সাম্প্রতিককালে বেশ কিছু ছবিতে ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন দীপঙ্কর। কৌশিক গঙ্গোপাধ্যায়ের অশোকের ডাবিং এখনও বাকি। নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের দাবারতেও অভিনয় করেছেন। আর দোলন, তিনিও ব্যস্ত আছেন সিরিয়ালের কাজ নিয়ে। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।